এখানে এই যে রাশিটা আছে এটাকে কি করতে বলছেন? সরল করতে বলছেন। সরল করা মানে কি, বড় করা না ছোট করা? এখন লগ গুলাকে তাহলে একসাথে করে ফেলতে হবে। এখন একসাথে করার জন্য প্রথমে কি করতে হবে? মাথায় নিতে হবে। আচ্ছা, মাথায় নেওয়ার আগে দেখেন, যারা আসলে মাথায় নেয়, যারা এই ইট নেয়, দেখেন ওরা কিন্তু প্রথমে মাথা নেয় না, মাথার উপরে কিছু একটা সুন্দর করে সাদা একটা ইটে দিয়ে তারপরে নেয়, তাই না? তো এখানেও যে কাজটা করতে হবে, প্রথমে মাথায় নেওয়ার আগে সাজায় নিতে হবে। মানে এখানে যে নাম্বার গুলো আছে, সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করি। তাহলে 10 কে ছোট করে লিখলে কত হবে? 5 × 2। আর 9 কে লিখবো কত? 3 স্কোয়ার। তারপরে এখানে 5 স্কোয়ার 24 কে লেখা যাবে কত? এই অস্থির হোক না, অস্থির হবে, ধীরে সুস্থে। তারপরে 3, তাহলে কি হবে? 2³ × 3 প্লাস হচ্ছে 3 log 10 বেস 81 কে লেখা যাবে 3 এর পাওয়ার 4। আর পরে 80 কে লেখা যাবে কি? তাহলে কি হবে? 4 ইন্টু হচ্ছে কি, 4 ইন্টু হচ্ছে 5। ঠিক আছে? হুম, হুম। তার এবার হচ্ছে যে মাথা যেহেতু রেডি হয়েছে, এখন কি আমরা মাথার উপরে নিয়ে যাব। কত হবে? 3 এর পাওয়ার কত হবে? 14। ব্র্যাকেটে দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। এখানে কত হবে? 5⁴, তারপরে হচ্ছে হলো যে 3 স্কোয়ার, 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12, 5 লক করে আসছে কি? আচ্ছা, এরপরে যেহেতু আমাদের কি করতে হবে, ছোট করে ফেলতে হবে, তাহলে বিয়োগ থাকলে কি হবে? হ্যাঁ, অনেকে যে কাজটা করে একসাথে করে ফেলে, একবারে করলে মানে শর্টকাট হয়ে যাবে, তখন পরীক্ষায় শর্টকাট নাম্বার দিবে মানে অনেকে কি করে, একটা লগ লিখে এটা এটা ভাগ এটা ইনটু এটা লিখে ফেলে। এভাবে করলে নাম্বার কমে যাবে। আমরা পার্ট পার্ট করবো, এই দুইটা প্রথমে যদি আমরা করি, তো মাইনাস থাকলে একসাথে করলে কি হয়? ভাগ হয়। এখন ভাগের বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এটা নিচে লিখতে যান, তো আপনার তো এর লবটা বিশাল বড় একটা গাছ হয়ে যাবে করে নিচে, তাই না? আমরা যেটা করবো, মানে পাশে ভাগ দিয়ে লিখবো, যেহেতু এটা অনেক ঝামেলা হচ্ছে। এভাবে লিখবো 5⁴, 2 এর পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে? পাশে কিন্তু কি লিখে দিব? ফর্মুলা লিখে দিব। যেমন এখানেও যে আমরা পাওয়ারটা উপরে লিখি, এখানেও কি একটা ফর্মুলা লিখবো, সাইড নোট দিব, এখানেও একটা সাইড নোট লিখবো। হ্যাঁ, মানে এই দুইটা একসাথে করে গুণ করলে হবে, মানে এটার সাথে এটা একই কথা, ঘুরে ফিরে সেম আসবে। এখন 2 টু দ্য পাওয়ার হচ্ছে 7 ইন্টু কি, 5 টু দ্য পাওয়ার 7 ডিভাইড বাই 3 এর পাওয়ার 14 ইন্টু, তাহলে উপরে ইন্টু হচ্ছে 3 স্কোয়ার, আর নিচে হচ্ছে কি 5 টু দ্য পাওয়ার। এরপরে হচ্ছে প্লাস কি, লগ 10 বেস 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12 ইন্টু 5। এই ম্যাথ পরীক্ষায় আসে। এবার এখানে একটু হালকা পাতলা যদি মারামারি হয়, কারা কারা থাকবে? 2 যদি আমরা দেখি, 7 আর
সিক্স নিচে নাই, 2 এর পাওয়ার 30, 5 5 কিউব আর 3 2 নিচে হবে তাই না? নিচে হবে, কারণ নিচে 14টা আছে আর উপরে মাত্র 2টা আছে। এবার হচ্ছে কি করব, একসাথে করতে হবে, সরল করতে বলছে। সরল করা মানে কি, ছোট করে ফেলা। তাহলে এখন দুইটা লগ আছে মাঝখানে যোগ, তাহলে কি হবে, একসাথে করে ফেলে গুণ হবে। ফর্মুলা পাশে লিখে দিই সাইড নোট দিয়ে। এবার কত হবে, এবার ভালো মারামারি হবে না, 3 পুরোটা কাটাকাটি যায়, 5 কিউব আছে, আর থাকে কি 2 থাকে, তাহলে এটাই আনসার, লগ 10/2 বা 2 এর 10 ভিত্তিক লগ। ঠিক আছে, আগেরটা কই, আগেরটা কই, বুঝতে হবে। তোমরা সবাই হায়ার ম্যাথের 11.4 শীট পাইছো? তুমি তো ক্লাসে আসো না। এর মতো একদম সেম টু সেম ম্যাথ হচ্ছে 5 এর খ নাম্বার, বরঞ্চ তোমাদের জন্য এখানে একটু সহজ করা আছে। 5 এর খ নাম্বার করা সবাই পড়ো, বই বই আগে লেখো। ভেরি গুড। আর কি পার্থক্য, আর কি পার্থক্য, একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আগেরটাতে বেজ দেওয়া ছিল, আর এখন বেজ দেওয়া নেই। বেজ না থাকলে সমস্যা আছে, বেজের কোনো কাজ ছিল, বেজ তো আছে 10 লাস্টে 10। বেজ না থাকলে মনে মনে বেজ আছে এবং বেজ সবার কি সমান ধরে আমরা ক্যালকুলেশন করি। এখানে আরো আমাদের জন্য কাজ আগানো আছে, যে এদেরকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে দেওয়া আছে।
এখানে ভুল করছি কোথাও? এটা এটা তাহলে এক্স এর ভ্যালু কত? 2। তাহলে এবার কত হবে? টু দ্য পাওয়ার 4, 3 এর পাওয়ার 12। এখানে থাকবে কত? 2 এর পাওয়ার হচ্ছে 11, 5 কিউব, আর হচ্ছে 3 এর পাওয়ার কি 12। এই দুইটা কাটাকাটি যাবে, 5 কিউব বাদ যাবে, থাকবে কি 1/2। তো এখান থেকে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে যে 1/2 কে 2 এর পাওয়ার -1 লেখা যায় না, 2 ইনভার্স। মাইনাস আমরা সামনে চলে চলে আসলো, মাইনাস লগ। অথবা কেউ যদি এইভাবে পড়ে তারপর হবে log 1 মাইনাস log 2 লেখা যায় না? log 1 এর ভ্যালু কত? 0। তাহলে -log 2। শেষ লেখা।
এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা, এবং তোমাদের যে শীট দেওয়া আছে সেখানে ঘুরিয়ে পেঁচিয়ে এই ম্যাথটা পরীক্ষায় কি অনেকবার আসে, দেখছো শীটে সেটা কিছু কারেকশন আছে, ওটা গ্রুপে দিয়ে দিয়েছে, কারেকশন করছো? শীট পাও নাই কেউ আছো? সেম পাইছো শীট? আচ্ছা, যাদের লাগবে তো আবার দিবে, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে দিও। যারা করছে তারা গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, এই যে প্রথমে আমরা মান বসাবো। এটা হচ্ছে যে ওয়াই, ওয়াই হচ্ছে কি 3 কিউব, আর হচ্ছে রুট মানে পাওয়ার কি 3 log 2 মাইনাস হচ্ছে 3 / তারপর হচ্ছে লগ কি এক্স হচ্ছে 2 আর জেড হচ্ছে কি 5, আর নিচে হচ্ছে এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে কি 3 মাইনাস হচ্ছে লগ কি জেড, জেড হচ্ছে 5। এই মেথড আপনি লাগবে না, ঠিক আছে? তাহলে 3 এর পাওয়ার কত? 3/2 প্লাস হচ্ছে 3 log 2 মাইনাস হচ্ছে 3/2 log 2 প্লাস হচ্ছে log 5। নিচে হবে কত? log 2 প্লাস হচ্ছে log 3 মাইনাস হচ্ছে log 5। এখন হ্যাঁ যাবে। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি যে সরল করার জন্য আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে হলো কি একসাথে করে ফেলি। মানে তোমার কাছে যে মনে করো যে এই যে তিনজন যাচ্ছ, তিনজনের কাছে জিনিসপত্র আছে, এখন ওরা দুইজন বলছে "এই, আমরা একটা কাজে যাচ্ছি, আমাদের জিনিসপত্র সব নিয়ে যা"। তুমি কি করবা? তোমার হাতে তো জায়গা নাই, তোমার পিছনে কিছু কি করবা? মাথায় নিয়ে নিবা, মাথায় নিয়ে তারা হাতে নিয়ে মানে একসাথে করার জন্য। তো নর্মালি আমরা সরল করার জন্য কি করি, মানে একসাথে করার জন্য মাথায় নিয়ে। কারণ মাথায় তো আর সবকিছু নেওয়া যাবে না। এখন একজনের কাছে মনে করো আছে হাতুড়ি, পেরে, ইটের টুকরা, ব্যাগ সহ দিছে, এখন তুমি যদি মাথায় নেওয়ার পরে কি হবে, দেখবে যে একটু পরে মাথায় ব্যথা করতেছে বা ফুটো হয়ে গেছে বা সমস্যা হতে পারে, তাই না? তখন তুমি কি করবা? আলাদা করে দিবে। তো এই ম্যাথের বৈশিষ্ট্যটা এরকম যে এই যে পাওয়ার যেগুলো আছে, মানে এখানে সহগ যেগুলো আছে আবার ভাগও আছে, কি আছে? ভাগ আছে। এই জন্য আমরা বরঞ্চ এদেরকে মাথায় না নিয়ে কি করবো, যত বেশি সম্ভব হাতে নিব। ঠিক আছে, জিনিসগুলো যত সম্ভব কি করবো, হাতে নিব, আলাদা করে দিব। জিনিসপত্র কি করে দিব, আলাদা করে দিব। ওইভাবে করলেও হবে, বাট এই ম্যাথটা আমরা খেয়াল রাখবো। সহজ কথা, এই ম্যাথে আমরা উল্টা কাজ করবো। এই যে ভগ্নাংশের যে ম্যাথটা, এভাবে করলে একটু সহজ হয়। তাহলে এই সামনে কি 3/2 চলে আসে না? তারপরে হচ্ছে 3 log 2 মাইনাস কি হবে, মাইনাস 3/2 log 5। তাহলে নিচে থাকতেছে log 2 প্লাস হচ্ছে কি log 3 মাইনাস হচ্ছে log 5। উপরে যে কি কি লগ আছে, log 3, log 2, আবার log 2 log 5, তার মানে এটা দিবেন 3/2 log 3। তাহলে এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি, log 2 কমন নেওয়া যায় না? কমন গেলে কি থাকবে? তবে সহগ তো, সহগটা আমরা কি আগে লিখবো, log 2 লিখবো কি পরে। কেউ যদি এই যে এভাবে লেখে log 2 ইন্টু 3 মাইনাস 3/2, সমস্যা আছে? অবশ্যই আছে, আছে না? কারণ এই যে মনে হচ্ছে যে এটা এটা লগের ভিতরে, কিন্তু এটা তো সহগ বাইরে। এই জন্য আমরা সহগটা ওই সাইন প্রসেস, যেমন আমরা বলছিলাম যে সহগগুলো আগে লিখবো, লগের ক্ষেত্রেও এখানে সহগগুলা কি লিখবো, কমন নিয়ে যেটা সেটা আগে লিখবো। একান্ত যদি লিখতেই চাই তাহলে কি, মানে একটা হচ্ছে হলো কি
গুণ চিহ্ন দিব, কি দিব, আবার আলাদা করে। এক কথা হচ্ছে এটা লিখতে কি কষ্ট হবে বেশি? না, তাহলে খেয়াল করে লিখবো। তারপরে মাইনাস হচ্ছে 3/2 কি log 5, নিচে log 2 log 3 মাইনাস হচ্ছে log 5, 3/2 log 3 মোটামুটি সহজেই আছে। এটা হচ্ছে হলো লসাগু করলে কথা না, 3/2 হবে না, 6 থেকে 3/2 হবে। কমন যায় কত? কমন গেলে কি থাকে? log 3, তারপরে হচ্ছে log 2 মাইনাস কি log 5, আর নিচে log 2 প্লাস হচ্ছে log 3 মাইনাস হচ্ছে log 2, সেম হয়ে গেছে না? তাহলে কত হবে? এখন রাইট হ্যান্ড সাইডে কি 3/2 আছে? রাইট হ্যান্ড সাইডে সরাসরি নেই, রাইট হ্যান্ড সাইডে যেরকম দেওয়া log y, আর এই যে এখানে কিন্তু বেস দেওয়া আছে। তো এখন আমরা y এর মান না বসিয়েও কিন্তু এটা প্রমাণ করা যায়, তাই না? y এর মান বসাইতে পারি, কোনো দরকার নেই। এই যে এখানে হবে y পাওয়ার কি 3/2, তাহলে 3/2 কি হলো, সামনে চলে আসে 3/2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 3/2। সুতরাং কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড শোড, দেখানো হলো। আর কোনো প্রশ্ন আছে? মুস্তাফিজ, তাহমিদ, তানভীর, সাওয়াব, হ্যাঁ তোমরা যেদিন স্কুলে যাবে না, রবি মঙ্গল বৃহস্পতিবারে, ওই দিন হচ্ছে হলো তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে 2টার দিকে চলে আসবে। এখান থেকে এসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি থাকবো, তো তোমরা হচ্ছে বসে বসে এখানে প্র্যাকটিস করবে। হ্যাঁ, পড়ার সাথে সাথে আমাকে জানাবা। হ্যাঁ, তোমরা বাকি যারা আছো তারা চাইলেও আসতে পারো। হ্যাঁ, 2টা বার। কিভাবে শিক্ষা করি আমি আমার কাছে? এটা কি এখানে প্লাস এখানে মাইনাস দিলে মিলে না? 24, 24 একটা কারেকশন আছে দেখো, এই যাদের শিট আছে ওরা কারেকশন করে দাও। এখানে হচ্ছে উপরে লক রোড ওভার 27 এর পরটা প্লাস হবে, এর পরটা মাইনাস হবে। এটা বোর্ড কোশ্চেনে ভুল দিয়েছিল আর কি, বুঝছি না বুঝলি? লগ রুট ওভার 27 আছে না, এর পরেরটা হবে কি প্লাস, তারপরটা হবে কি মাইনাস। হ্যাঁ, লগ এটা হবে প্লাস, আর মাইনাস লগ রুট ওভার 512, এগুলি মিল। হ্যাঁ অবশ্যই, কিন্তু সমস্যা হয়ে যাবে কেউ যদি মনে করো যে এটা করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে, নিতেছে না কেন, মাথা ঘাটা গরম হয়ে যায়, তাহলে তো সমস্যা। নর্মালি তো বোর্ড কোশ্চেন ভুল হয় না, এই জন্য যারা কোশ্চেন করে তাদেরও প্রত্যেকটা কোশ্চেন 2-3 বার করে চেক করা উচিত। শেষ লেখা।
তো যেটা ভুল আছে এটাই আমরা এখন করি। লগ হচ্ছে √27 প্লাস হচ্ছে কি log 8 মাইনাস হচ্ছে log √512 নিচে হচ্ছে 15/10। আচ্ছা, এটা আর দেওয়া আছে আর কি। তাহলে এই যে আমরা কি করবো, 27 কে লেখা যায় কি 3³ পাওয়ার হাফ, 8 কে লিখতে পারি কি 512। ভেরি গুড। 2 কত 9, আর কত হবে হাফ। নিচে হচ্ছে log 3/2 লেখা যায়, মানে কাটাকাটি প্রথমে কাটাকাটি করলাম তারপরে যুক্ত করলাম, 5 দিয়ে কাটাকাটি করলাম। লগ তাহলে এখানে কি 3 এর পাওয়ার 3/2, 3 log 2, log 2 কত 9/2। নিচে তাহলে এখন লিখতে পারি log 3 মাইনাস হচ্ছে কি log 2, 3/2 log 3 প্লাস 3 log 2, 9/2 log 2। এখন এখানে হচ্ছে হলো কি 3/2 log 3, এই দুইটা কি 2, তাহলে এই দুইটার থেকে আমরা কি কমন নিব, log 2 কমন নিলে কত হবে 3 মাইনাস কত হবে 9/2 log 2। এটা লিখতে হবে, তাহলে log 3 মাইনাস হচ্ছে log 2, 3/2 log 3 কি হবে এটা 6 থেকে 9 গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3/2 log। তারপর লাইন পারবো না, 2 লাইন 3/2 কমন দেবে, তারপরে হরলব সমান হয়ে যাবে, কাটাকাটি করে 3/2। প্রথমে তো বললাম এই যে ভগ্নাংশ থাকলে কি থাকলে ভগ্নাংশ হয়ে যাবে। এই একটা ম্যাজিক আছে, এটাকে বিভিন্ন ফরম্যাটে এই যে ভাগ টাগ করে অনেক কিছু দিয়ে দিচ্ছে। হুম, 3/2 কমন গেলে log 3 মাইনাস হচ্ছে log 2। তাহলে ভাগ করে কত আসে 3/2। এটা কিন্তু প্রমাণ করতে পারো না, প্রমাণ করতে বলছে কি দেখাতে বলছে 2r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এবার লিখবো কি, শুরু করছি আমরা কি দিয়ে আর দিয়ে, শেষ হচ্ছে কোথায় 3/2। তাহলে 2r ইকুয়াল টু 3 বা 2r মাইনাস 3 ইকুয়াল টু কি 0। শেষ, শর্ট বা প্রুফ লিখে দিই। আরটা দেওয়া নাই কোশ্চেন, ওই যে আমি গ্রুপে একটা কারেকশন দিচ্ছি, ওখানে আর ছিল, আর ইকুয়াল টু এত দেখা হচ্ছে 2r মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আরো কয়টা যারা কারেকশন করো নাই তারা কারেকশন এখানে করে নিতে পারো, তো লেখা শেষ হলে। সেটা হচ্ছে যে 27 এর বি মাইনাস সি মাইনাস ডি এর উপর ভাগ হবে এটা। টোয়েন্টি ওয়ানের সি নাম্বার এখানে, এটা সেকেন্ড প্যাকেট হবে। হুম, মানে ফার্স্ট প্যাকেটের ভিতরে একটা আছে, ভাগের আগে আর একদম প্রথমে একটা সেকেন্ড প্যাকেট হবে।
21-এর থ্রি বাই টু, শুধু থ্রি হলে মিলে না। আমি কোশ্চেন দেখতেছি দাঁড়া। রুট হবে মানে পাওয়ার ইয়ে না, মানে লগ রুট বি, রুট বি 21 নম্বর, মাঝখানে যে বি এর পাওয়ার -3 ওটা রুট বি এর পাওয়ার -3 হবে। এটাও আমি করে দিচ্ছি এখন। আচ্ছা, লগে যদি কখনো এরকম দশমিক থাকে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ভগ্নাংশে নিয়ে আসবো। এটাকে 144 / 100 লেখা যায় না? দশমিকের জন্য এক, আর দুইটা অঙ্ক আছে এই জন্য দুইটা শূন্য, মনে আছে না ভুলে গেছি সবাই? দশমিক থাকলে ভগ্নাংশে নিয়ে যাবো, কি করবো? ভগ্নাংশে নেওয়ার নিয়ম কি, দশমিকের জন্য এক, আর যতগুলা কি থাকবে ডিজিট থাকলে ততগুলা শূন্য। তাহলে নিচে নিচে 100, আর উপরে তখন দশমিকটা বাদ দিয়ে যা আস্তায় লিখবো। তাহলে এটা কি হবে, এখানে পাওয়ার হচ্ছে কি লিখতে পারি, অনেকভাবে লিখতে পারি। 2 এর পাওয়ার কি 3/2, তারপরে হচ্ছে 3 এর পাওয়ার কি 3/2 লেখা যায় না? অথবা এভাবেও লেখা যায় 2 × 3, এই যে দুটি একসাথে, তাহলে কি হবে 3/2 লেখা যায়। বুঝছি না, বুঝিনি। আর এখানে কত হবে, 2 টু দ্য পাওয়ার কত হবে তাহলে -3/2। এখানে লেখা যাবে কত, 2 × 5, আর একসাথে কি লেখা যাবে 3/2 লেখা যাবে। তো এটা কাটাকাটি করে কি হবে, 36/45। তাহলে 3/2 ইন্টু log 2 × 3, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে log 2, এখানে 3/2 log 2 × 5।
এখন 36 কে লেখা যায় কি? হুম, 3 স্কয়ার ইন্টু 2 স্কয়ার আর 25 মানে কি 5 স্কয়ার। লেখো একটু লেখো। এখানে সবার থেকে 3/2 কমন নেওয়া যায় না? মাথায় নিয়ে হ্যাঁ হ্যাঁ করবো, এই যে আগে কমন নিয়ে নিচ্ছি তারপরে 3 × 2 এখানে সবগুলোকে একসাথে পাওয়ার 2 দেওয়া যায় না? আমার পাওয়ার তো 2। log 2 আবার হচ্ছে কি log 2, এখানে কি হবে মাইনাস log 2 আর আরেকটা কি হবে মাইনাস log 5। বুঝতেছেন? যোগ হওয়ার কথা, বাট এই যে মাইনাস থাকা দুটোই কি বিয়োগ হয়ে গেছে। এখানে আমরা চাইলে পাওয়ারটাকে ইন্টু 2 log 3 ইন্টু কি log 2 ডিভাইড বাই কি 5। এইখানে একটা log 2 কি বাদ যায়, তাহলে থাকতেছে কি log 2 log 3 মাইনাস হচ্ছে কি log 5। এটা কত হয়? 3/2 না? আর এটাকে একসাথে করতে পারি বা এটাকেও ভাঙতে পারি, এটাকে লিখতে পারি 3 × 2 মাইনাস হচ্ছে log 5, লেখা যায় না? বুঝতে পারি, এটা পুরোটাকে পি ধরলাম আর এটাকে কিউ ধরলাম, তাহলে লগ লিখে পি পি মাইনাস কিউ। বুঝছি না বুঝিনি? একসাথে না করা উঠতে পারে কি পার্ট পার্ট করে, এটা পুরোটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে পি মাইনাস কিউ। হ্যাঁ, এটাকে আরেকবার ভাঙলে মিলে যাবে। এবার এখানে ফর্মুলা করলে এখন এই দুইটা কি হয়ে গেছে, এখানে তো 1, এটাই হচ্ছে আনসার।
বাকিগুলো তাহলে এখন তোমাদের, বাকি সবগুলোই তোমাদের পারা উচিত। তো লেখো, তো লেখো তাহলে আমার পক্ষ থেকে শেষ, এখন তোমাদের পক্ষ থেকে বাকিগুলা করবা।